খালেদা জিয়ার মহাকাব্যিক প্রস্থান। দেশের ইতিহাসের সবচেয়ে বড় জানাজা রূপ নিল মহা জনসমুদ্রে। মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান। মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। চিরঘুমের জন্য বাংলার মাটিকেই বেছে নিলেন বেগম খালেদা জিয়া, রাষ্ট্রীয় মর্যাদায় স্বামীর পাশে সমাহিত। অনন্ত পথের যাত্রায় শেষ হলো বর্ণাঢ্য অধ্যায়। গণতন্ত্রের অতন্দ্র প্রহরীর ঋণের দায় শোধের চেষ্টা মানুষের। আমাদেরকে পূরণ করতে আমাদের অনেক পথ অতিক্রম করা লাগবে। খালেদা জিয়ার এই খবর শুনে সবাই মর্মাহত, সবাই আপসেট, সবাই খুব দুঃখিত। দলমত নির্বিশেষে লোকজন এই জানাজায় জড়ো হয়েছে এবং এটা একটা, আমি মনে করি, দৃষ্টান্ত স্থাপন হয়েছে। ওনার যে গুণ, এই গুণে গোটা বাঙালি জাতি একত্রিত এই প্রশ্নে, এই মহেন্দ্রক্ষণে। এই কারণেই এই মহিয়াসী নেত্রীকে শেষ বিদায় জানার জন্য আজকে মানুষ একত্রিত হয়েছে। এজন্য এক মহাকাব্যিক বিদায়। দেশের ইতিহাসে এত মানুষের ভালোবাসার সম্মান এর আগে পায়নি কেউ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো বিদায় জানাতে এদিন সব পথ মিশে যায় মানিক মিয়া এভিনিউয়ে। এতে পুরো রাজধানী যেন হয়ে ওঠে জানাজার মাঠ। একসময় যা রূপ নেয় মহা জনসমুদ্রে। জানাজা থেকে বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান দোয়া চান মায়ের জন্য, ক্ষমা চান মায়ের পক্ষ থেকে। মহাকাব্যিক এক জীবন শেষে অনন্তের পথে পা রাখলেন গণতন্ত্রের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া। 4 দশকেরও বেশি রাজনৈতিক জীবনে ছিল জেল, জুলুম, নিপীড়ন, ছিল নানা উত্থান পতন। তার এই প্রস্থানে শুধু নেতাকর্মী নয়, শোকের ছায়া নেমেছে গোটা দেশ জুড়ে।